গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ছি টিউশন পড়াতে। আর টিউশন পড়াতে আমি হেঁটে যাব না, সাইকেল নিয়েই যাব, তাই সাইকেল নিয়েই বেরিয়ে পড়লাম রাস্তায়। টিউশন পড়িয়ে বাড়িতে চলে এলাম। এবার একটু পরেই স্নান টান করে আবার এক জায়গায় যাব, একটা ভালো জায়গাতেই যাব, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটাও। তো চলো, আমি স্নান টান করে এসে রেডি হয়ে তোমাদেরকে বলছি কোথায় যাব। তো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর আজ হচ্ছে রাম পুজো। তো এখানে আমাদের সামনেই হনুমান মন্দির আছে। উলুবেড়িয়া যে কালীবাড়ি আছে, কালীবাড়ির ঠিক পাশেই আছে হনুমান মন্দির। তো ওখানে আজ রাম পুজো হবে, তো সেটার জন্যই আমি রেডি হয়ে নিয়েছি, ওখানে এখন যাব। আর ওখানে গিয়ে কতটা ভিড় হচ্ছে না হচ্ছে সব কিছুটাই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি ওখানে গিয়ে সব কিছুটা দেখাচ্ছি। তো আমি পৌঁছে গেলাম হনুমান মন্দির। আর এই মন্দিরটা রয়েছে ঠিক কালীবাড়ির অপোজিটেই। আর এই মন্দিরে দেখো, ঢোকার আগেই গেটের মুখেই কি বড় করে হোমযজ্ঞ করা হচ্ছে। হোমের আগুনটা তোমরা একবার দেখো, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে বজরংবলীর পুজো অনেকক্ষণই আরম্ভ হয়ে গেছে। এখন বজরংবলীর আরতি চলছে, আর সেটারই ভিডিও দেখো সবাই করছে, সবাই ছবি তুলছে। আর এখানে ঢাকিরাও কত সুন্দরভাবে একই তালে তালে ঢাক বাজাচ্ছে। আর সেই ঢাকে তালে তালেই কিন্তু ঠাকুরমশাইও খুব সুন্দরভাবে আরতি করে নিচ্ছে। আর তোমরা সবাই একবার বলে দাও, জয় বজরংবলী, জয় হনুমান। আর তোমাদেরকে দেখো আরতিটা কীরকমভাবে হচ্ছে একটু দেখিয়ে দিচ্ছি, তোমরাও দেখে নাও ভিডিওর মাধ্যমে। মন্দিরটার পাশেই রয়েছে উলুবেড়িয়া ফেরিঘাট। আর এই ফেরিঘাটটা হচ্ছে ফুলেশ্বর যাওয়ার যে খালটা পার করতে হয় গঙ্গার, সেই ফেরিঘাটটাই এটা। আর এই ফেরিঘাটের সামনেই রয়েছে বড় মাঠ। আর ওই মাঠেই হচ্ছে খাওয়ানো হচ্ছিল বজরংবলীর প্রসাদ। আর আমিও বসে পড়লাম বজরংবলীর প্রসাদ খেতে। তো চলে এলো আমার পাতেই গরম গরম খিচুড়ি আর তরকারি। আর বজরংবলীর প্রসাদ মানে তো লাড্ডু থাকবেই। তো চলো আমি খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন চলে যাচ্ছি কালীবাড়ির রাসমেলাতে। আর রাসমেলা যেহেতু এখনও চলছে, তাই ভাবলাম তোমাদেরকেও একবার রাসমেলাটা দেখিয়ে দিই এই সুযোগে। আর দেখো, কালীবাড়ির রাসমেলার গেট কিন্তু অনেকগুলোই রয়েছে, আশা করছি সবাই জানবে। আর এই মন্দিরের পাশেও ঠিক রয়েছে কালীবাড়ি ঢোকার একটা পিছনের দিকের গেট। আমি এই গেট দিয়েই চলে গেলাম রাসের মেলাতে। আর রাসের মেলায় এখনও দেখো বিকাল হয়নি সেরকমভাবে, আর তাতেই কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে। আর দেখো, এখন বিভিন্ন স্কুলের পরীক্ষা চলছে, তাই স্কুল স্টুডেন্টগুলো কিন্তু এখানে ঘুরতে চলে এসেছে রাসমেলাতে। তো আমিও চলে গিয়েছিলাম রাসমেলায়, কিছু কেনাকাটাও করলাম, দিয়ে আমি বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা, পুজো দেখে প্রসাদ খেয়ে ঘুরে বাড়িতে চলে এলাম। আর ওখানে যেহেতু সামনেই কালীবাড়ির মেলা যেহেতু এখনও চলছে, অন্যবারে না এখন মেলা এতদিনে উঠে যায়, এবছর কিন্তু এখনও মেলা আছে, এখনও প্রায় 15 দিনের মতো থাকবে, মানে 2 সপ্তাহরও বেশি এখনও মেলা থাকবে। 17 তারিখের পরে উঠবে। আর তো যাই হোক, সেখান থেকে মেলায় যাওয়া মানে তো বেশ কিছু জিনিস কেনা। তো সেখান থেকে বেশ কিছু জিনিস কিনেছি। আর একটা জ্যাকেট কিনেছি, তো তোমাদের সাথে এখন দেখাবো আমি কী কী সেখান থেকে কিনে এনেছি। তো দেখো, আমি কিনে এনেছি কিছু, তোমাদের দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে যেটা বলে, এই জ্যাকেটটা কিনেছি। হ্যাঁ, এই জ্যাকেটটা হচ্ছে আমার একটা ছিল, আর একটা নিয়েছি। এই জ্যাকেটটা শীতের জন্য নিয়েছি, ডিপ কালার দেখেই নিয়েছি। আর মেলা থেকে হচ্ছে বেশ কিছু জিনিস কিনেছি, প্রতিবারেই তো মেলায় যাচ্ছি, কেনা হচ্ছেই। আর এখন একটা দেখো নিয়ে এসেছি, ছোট্ট নিয়ে আয়না নিয়ে এসেছি।
আর এই ছোট্ট একটা ব্যাগ, আর আর হচ্ছে কানের, এটা আমার ব্যাগে রয়ে গেছে, দাঁড়াও। এই কানেরটা নিয়েছি, এই দুটো কানে নিয়ে এসেছি। এই যে দুটো গোলাপ ফুল, কালো কালো গোলাপ, কালো গোলাপ, দুটো গোলাপ ফুলের কানের নিয়েছি। আর আমি এরকম ধরনেরই কানের না পরি, এরকম এখনও পরে আছি ছোট ছোট কানের, তো আমি এরকম কানেরই বেশি কিনি পরি। আর এই যে এই কানেরটা, দুটো কানের নিয়ে এসেছি। দুটো কানের ওই আয়নাটা, দুটো কানের ওই আয়নাটা, আর হচ্ছে এই ছোট্ট একটা ব্যাগ, বেশ ভালো লাগে এই ব্যাগগুলো, এই ব্যাগটা নিয়ে এসেছি। আর জ্যাকেটটা তোমাদেরকে না পরে দেখাবো কীরকম লাগছে, দাঁড়াও। তো এই তো জ্যাকেট আমি পরে নিয়েছি, কীরকম লাগছে তোমরা বলো। আমার তো মোটামুটি ভালোই লাগছে, খুব যে খারাপ লাগছে তা নয়। আর একটু ডিপ কালার দেখে নিয়েছি, কারণ একটু হালকা কালার হলে না হয়তো ভালো লাগতো, কিন্তু দুদিন পর না ধুতে কাচতে 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 পুরো সাদা হয়ে যায়। আর ওই জন্য একটু ডিপ কালার দেখে নিয়েছি, অনেকদিন রঙটা থাকবে, এমনিতেও রঙ উঠবে না বললো যদিও বা, জিন্সের কালার তো। আর আদার্স জিন্সের কালারগুলো আমার অতটা ভালো লাগে না, এই কালারটাই ভালো লাগে, জিন্স কালার যেহেতু নীল কালারটাই ভালো লাগে, নীল ব্লু কালার। আর হাতায় এরকম না বোতাম দিয়ে নিয়েছি, কারণ এরকম বোতাম দিয়েও পরতে পারবো, আর পারলে এরকম গুটিয়েও একটু পরতে পারবো স্টাইল দিয়ে, আর সেই জন্য এরকম হাতায় বোতাম দেওয়া নিয়েছি। তো তোমাদের কীরকম লেগেছে একটু বলবে। আর এই ভিডিওটা আজকের মতন এখানেই, সবাইকে টাটা, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো সবাই একটু বলবে কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে। আর এরকম ভিডিও তোমরা প্রতিনিয়ত পেতে চাইলে, দেখতে চাইলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।